খুবই পরিষ্কার। আমাদের সীমানায় আমাদের শক্ত অবস্থানে আমাদের বিজিবি সদস্যরা আছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন। আমাদের দেশের নাগরিকরা যদি সীমান্তে ক্ষতিগ্রস্ত হয় সেটার অবশ্যই আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করে যাব। তাদের সাথে বিএসএফের সাথে আমাদের বিজিবির কথাবার্তা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে সোজা হিসাব। তো সেই জায়গাটা থেকে সেই এবং কেন এগুলো হচ্ছে সেগুলো খতিয়ে দেখা, লং টার্ম সলিউশনটা কি, এগুলোর দিকে আগানো, সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ সরকার শুরু করেছে, কাজ করছে ওনারা। বিজিবি বিএসএফ এর মধ্যে যেই রেগুলার যেই ডায়ালগ হয় সেগুলো হচ্ছে। তো সেটা অবশ্যই বাংলাদেশ সরকার সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কঠিন অবস্থায় ছিল এবং এটাই সব স্বাভাবিক হওয়ার কথা, সেটাই হচ্ছে। এই রিসেন্টলি পররাষ্ট্রমন্ত্রীর চায়না সফরে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়েও চায়না আগ্রহ দেখিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা অথবা তিস্তা চুক্তি, এই দুটো বিষয় নিয়ে কি ভারত বা চায়নার সাথে বাংলাদেশের অবস্থানটা মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে কিনা বা মুখোমুখি? বাংলাদেশের সাথে সব দেশের সম্পর্ক ইটস মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, তো এখন আমাদের বাংলাদেশের সাথে ভারত, বাংলাদেশের সাথে পাকিস্তান, বাংলাদেশের সাথে চায়না, বাংলাদেশের সাথে রাশিয়া, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র, সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা দ্বিপাক্ষিক সম্পর্ক ইটস ইউনিক। কারণ সব দেশের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিকভাবেই আছে। হ্যাঁ, তো সেই সম্পর্কটাকে আমাদের এই সরকারের কাজ হলো বাংলাদেশের মানুষের পক্ষে ওই সম্পর্কগুলোকে আরো জোরদার করা, এমনভাবে জোরদার করা যাতে প্রত্যেকটি সম্পর্ক যাতে বাংলাদেশের মানুষেরকে বেনিফিট এনে দেয়। সেই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশ সরকার কাজ করছে। এখনকার যুগে আপনি যদি সারা বিশ্বে তাকিয়ে দেখেন, সবার সাথে কিন্তু সবার বন্ধুত্ব আছে, তাদের স্বার্থকে রক্ষা করে। বাংলাদেশ সেম কেস, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের সবার সাথে সম্পর্ক রাখবে, কারোর সাথেই শত্রুতার এখন প্রয়োজনও নাই, টাইমও না। কিন্তু আমি যেটি আরেকটি বলছিলাম যে তিস্তা নিয়ে যে ভারত কিন্তু উদ্বিগ্ন বলেছে যে মহাপরিকল্পনা যদি হয়, চীনের কোন দেশ উদ্বিগ্ন সেটা তো আমাদের দেখার বিষয় না। এটা আমাদের দেখার বিষয় যে আমার দেশের মানুষ কি চায় বা আমার দেশের জন্য কি ভালো, আমার দেশের জন্য যেটা ভালো আমি সেটাই করব। এখানে কোন দেশ উদ্বিগ্ন সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেশের মানুষ উদ্বিগ্ন কিনা সেটা আমার দেখার বিষয়। ইটস ভেরি ক্লিয়ার।